বিশ্বনবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইসলাম প্রচারের জন্য কাফেররা অনেক অত্যাচার জুলুম নির্যাতন করেছিল, পদে পদে অনেক কষ্ট দুঃখ দিয়েছিল। এর দ্বারা একটা জিনিস বোঝা যায় যে যারাই ইসলামের কাজ করবে, দ্বীনের কাজ করবে, তাদেরকে অবশ্যই জুলুম নির্যাতন নিপীড়ন এগুলো সহ্য করতে হবে। বিশ্বনবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ পর্যন্ত কিন্তু উনি ওনার মাতৃভূমি মক্কাতেও থাকতে পারেন নাই, মক্কা থেকে বের করে দেওয়া হয়েছিল। উনি কিন্তু হিজরত করে মদিনায় চলে গিয়েছিলেন। অর্থাৎ দ্বীনের কাজ আপনি করবেন, তাহলে আপনার শত্রুর কোনো অভাব থাকবে না। প্রথম যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের দাওয়াত দিত, ওই সময় হজের মৌসুমে বাহির থেকে যখন মানুষগুলো হজ করার জন্য আসতো, নবী যখন দাওয়াত দিতেন তখন কাফেররা রাস্তার মুড়ে মুড়ে বসে যাইত। যখন হাজিরা আসতো তাদেরকে বলতো যে এখানে একজন পাগল আছে, নাউজুবিল্লাহ মিন জালিক, তার নাম মোহাম্মদ, তোমরা তাদের কথা শুনবা না, সে পাগল, এরকম জাদুগ্রস্ত ইত্যাদি ইত্যাদি। তো মানুষ যখন এই কথাটা শুনলো, যাওয়ার সময় পাগল লোক, তার কাছে যাব না বলতেছে। আর মানুষের একটা আকর্ষণ হচ্ছে আল ইনসানু হারিসুন ফিমা মুনিয়া, মানুষকে যে কাজটা নিষেধ করা হয় সে ওই কাজটা করতে আরও বেশি তার আগ্রহ উদ্দীপনা থাকে। আপনাকে নিষেধ করবে যে তুই মোবাইল চালা, ভালো কথা, তবে আমার মোবাইলের গ্যালারিতে ঢুকিস না। দেখবেন মোবাইলটা নেওয়ার পর প্রথমে গ্যালারিতে ঢুকবে, দেখি কী আছে, কার ছবি আছে। এই জন্য মানুষ হইতেছে আল ইনসানু হারিসুন ফিমা মুনিয়া, যেটা নিষেধ করা হয় সেটা আরও বেশি করতে চাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে যখন কাফেররা নিষেধ করলো যে মুহাম্মদ নামে একজন নাউজুবিল্লাহ পাগল আছে, ওর কাছে যেও না তোমরা, তো হাজিরা যখন আসতো তখন প্রথমেই আচ্ছা দেখে আসি পাগলটা কেমন কি ইত্যাদি ইত্যাদি যাইতো। যাওয়ার পরে যখন দেখতো, আরে আমরা তো সারা জীবন জানতাম পাগলের চুল থাকে উস্কো শুষ্ক, পাগলের শরীরের জামা কাপড় থেকে চেরা ফাড়া উস্কো শুষ্ক এরকম ময়লা, কিন্তু ওনাকে তো দেখি ওনার চুল খুব পরিপাটি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় চুলে তেল দিয়ে রাখতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথায় যে টুপিটা পরতেন, এত পরিমাণ তেল দিতেন যে টুপি ভিজে যাইতো। এই কারণে উনি ছোটো রুমাল আছে, হাত মোছার রুমাল, ওই রকম রুমাল মাথায় দিয়ে তারপরে ওই রুমালের উপরে টুপি পরতেন, এবং রাত্রেবেলা একটা রুমাল চেঞ্জ করতেন, দিনে আরেকটা চেঞ্জ করতেন। এরকম সামাইলে তিরমিজিতে পাওয়া যায়। রুমালগুলো আম্মা জানা এসে ধুয়ে দিতেন। তো মাথায় এই পরিমাণ তেল দিতেন। আপনারা তেল দিবেন, আমরা তো মাথায় তেল দিই না। তেল দিলে আমাদের ব্রেন ভালো থাকে, মস্তিষ্ক ভালো থাকে। এই যে অনেকের মাথায় খুশকি হয় না তেল না দেওয়ার কারণে, তেল দিলে মাথা খুশকি কম হয়। ওনারা যখন যাইলেন, গিয়ে দেখলেন যে লোকের কথা বলল যে পাগল জাদুগ্রস্ত, কিন্তু আমরা তো এসে দেখি খুব সুন্দর স্মার্ট একজন ছেলে, দেখতে সুদর্শন, চেহারায় কি লাবণ্য, মাথার চুল আঁচড়ানো, জামা কাপড় সুন্দর, আরে উনি তো পাগল হইতে পারেন না। যখন কাছে গেলেন, কথাবার্তা বললেন, হৃদয় নিংড়ানো এরকম কথা, এরকম নসিহত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন যে মানুষের পাথরের মতো হৃদয় গলে যেত। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এরকম দিনের দাওয়াত দিলেন, আস্তে আস্তে দেখা যাইতেছে তারা যারা পাগল বলে পাঠাইছিল যে যাইও না কাছে যাইও না, ওরা আরও আগ্রহ নিয়ে আইসা নবীর কথা শুই না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান নিয়ে আসছেন। সুবহানাল্লাহ। তো দেখা যাইতেছে আপনি যখন উপরের দিকে উঠবেন, দ্বীনের কাজ করবেন, ভালো কাজ করবেন, তো আপনার আশেপাশের কিছু মানুষ এসে রশি দিয়ে টেনে নিচে ফেলানোর চেষ্টা করবে। এজন্য আপনি যদি শুধু ওই বারবার পিছনের দিকে তাকান, তাহলে আপনি কিন্তু সফলতার চূড়ান্ত সীমানায় পৌঁছাইতে পারবেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে সময় এরকম দুঃখ কষ্ট দিছে, উনি কিন্তু পিছপা হয় নাই, শত কষ্টকে মাথার উপরে চাপা দিয়া সামনের দিকে আগাইছিলেন। এজন্য আমাদের কর্তব্য, আমরা কষ্ট আসবে দ্বীনের কাজ করতে গেলে আমরা কখনো পিছপা হব না, আমরা সবসময় ধর্মীয় কাজ করে যাওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ।